রাজনীতি, সমাজনীতি, খেলা অথবা বিনোদনের সেরা 10টি খবর নিয়ে আমি অর্ণব শুরু করছি আজকের ডিজিটাল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের আবেদনে অনুমোদন কেন্দ্রের। এবার রাজভবন বদলে নতুন নাম হচ্ছে লোকভবন। ইতিমধ্যে রাজভবনের এক্স চ্যানেলের নাম বদলে করা হয়েছে লোকভবন। সেখানেই পোস্ট করা হয়েছে এই সংক্রান্ত তথ্য। একটানা প্রবল বর্ষণ ও ঘূর্ণিঝড়ের তাণ্ডবে স্তব্ধ শ্রীলঙ্কা। এখনো পর্যন্ত দুর্যোগে অন্তত 50 জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় প্রতিবেশী দেশের পাশে দাঁড়াতে অপারেশন সাগর বন্ধু শুরু করল ভারত সরকার। এই পরিস্থিতিতে পর্যাপ্ত ত্রাণ পাঠিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ভারত। ব্যতিক্রমী ছবি বাঁকুড়ায়। জন্ম থেকে এক পা নেই, অপর একটি পায়ের সাহায্যে বাড়ি বাড়ি ঘুরে নিজের এলাকার এসআইআর এর কাজ প্রায় 99% সেরে ফেললেন বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী শোভা নারায়ণ। অতিরিক্ত সৌর বিকিরণের জের ব্যাঘাত ঘটতে পারে বিমান চলাচলে, তাই আগে ভাগেই 3 বিমান সংস্থার তরফে বিবৃতি দিয়ে বিমান দেরিতে ছাড়তে পারে জানিয়ে সতর্ক করা হয়েছে। যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে কিছু বিমান বাতিল হতে পারে বলেও জানানো হয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফ থেকে। মুর্শিদাবাদের তৃণমূল নেতা খুনে চাঞ্চল্য। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ। জানা যাচ্ছে মৃত তৃণমূল নেতার নাম হায়াতুল্লাহ শেখ। বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন শেখের শ্যালক তিনি। আদিয়ালা জেলে বর্তমানে পূর্ণ সুস্থ রয়েছেন ইমরান খান। স্বাস্থ্য পরীক্ষা করার জন্য প্রতিনিয়ত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এই আবহে দেশের বর্তমান সরকার এমন কিছু পদক্ষেপ করবে না যার জন্য অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে। ইমরান খানের মৃত্যুর জল্পনায় জল ঢেলে জানালো শাহবাজ সরকার। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি সভানেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সূত্রের খবর, বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা খুবই সংকটজনক। খবর পেয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে সমস্ত রকম চিকিৎসার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। হামাস ইসরায়েলের সংঘাতে একসময়ে মৃত্যুপরীতে পরিণত হয় গাজার ভূখণ্ড। বিগত কিছুদিন আগেও শান্তি চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েল সেনার হামলা চালানোর ঘটনা সামনে এসেছে। সূত্রের খবর, এরই মধ্যে দক্ষিণ সিরিয়ায় ভয়াবহ বিমান হানা ইসরায়েল সেনার, যার ফলে এখনও অবধি সিরিয়ায় ওই এলাকায় 13 জনের মৃত্যু হয়েছে বলে খবর। গোটা ঘটনায় রীতিমতো শোরগোল আন্তর্জাতিক মহলে। 2027 বিশ্বকাপে কি খেলতে দেখা যাবে রোহিত বিরাটকে, উঠছে প্রশ্ন। সূত্রের খবর, এই আবহে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ শেষ হয়ে যাওয়ার পরই রোহিত কোহলিকে নিয়ে আলোচনা বৈঠকে বসবে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে বোর্ডের কর্তারা ছাড়া নির্বাচক প্রধান অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীর উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। নভেম্বর মাস প্রায় শেষ, তবে এখনও বাংলা জুড়ে দেখা মেলেনি জাঁকিয়ে শীতের। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে হচ্ছে পারদপতন। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী 2-3 দিন কুয়াশার সম্ভাবনা বাড়বে রাজ্যে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজকের ডিজিটাল এই পর্যন্তই। অন্যান্য প্রতিবেদনের জন্য চোখ রাখুন অবশ্যই সিএন ডিজিটালে।